আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কি করে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি গরুর মাংসের বিরিয়ানি করবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ভাতটা করে নেব, তাই জল চাপিয়ে দিচ্ছি। এবার এখানে কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি এক টুকরো, লবঙ্গ দিয়ে দিচ্ছি 3-4টে, এলাচ দিয়ে দেবো 3-4টে, গোটা গোলমরিচ দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেব, ফুটলে তার উপরে চালটা দেব। এবার এখানে আমি বড় সাইজের আলু কেটে নিয়েছি, এটা প্রেসার কুকারে একটা জাস্ট সিটি দিয়ে নেব। এমনি ভাজলে বহুত টাইম লেগে যাবে, তাই এইভাবে যদি করেন তাড়াতাড়ি হয়েও যায়। এবার নুন হলুদ দিয়ে এটাকে জাস্ট একটা সিটি দিয়ে নেব। এদিকে ভাতের জলটাও প্রায় ফুটে গেছে। এরপর আমি চালটা দিয়ে দেব। চালটা আমি আগে থেকেই 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা এখানে দিয়ে দেব। চালটা আমার সব দেওয়া হয়ে গেছে। এখানে আমি এক ছিপি তেল দিয়ে দিচ্ছি, যাতে চালের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও বেরিয়ে যাবে। না, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এইভাবে একবার করে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং অল্প এতেই ভাজা হয়ে যাবে। এদিকে ভাতটাও দেখছেন কতটা ময়লা বেরিয়েছে। ঠিক এইভাবে চামচে করে তুলে ফেলে দেব। তেলটা দিলে ভাতটাও জড়াবে না, একটা একটা হবে, আর এরকম ময়লাটাও কিন্তু বেরিয়ে যাবে। আপনারা লেবু বা ভিনিগারও কিন্তু দিতে পারেন। এদিকে দেখব আলুটা কতটা কি ভাজা হলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি বেরেস্তাটাও করে নেব। বেরেস্তার জন্য পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার ঠিক এইরকম যখন হবে ব্রাউন কালার তুলে নেব। এদিকে দেখব ভাতটা প্রায় আমার হয়ে গেছে। বিরিয়ানির একটু শক্তই কিন্তু লাবাতে হয়। এবার আমি মাংসটা করে নেব। প্রথমে গোটা জিরে দিচ্ছি, লং দিচ্ছি, দারচিনি, বেশি কিছু দিলাম না। এবার দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ। আর প্রথমেই যেটা দিতে হবে, লবণ দিয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ বা ভাজা হয়ে যাবে। যখন একটু কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এবার গরুর মাংসগুলো এরকম বড় করে পাতলা করে কেটেছি, এবার দিয়ে দেব। মাংসগুলো প্রায় সব দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে নেড়ে দেব। আর কিন্তু এখন কিছু দেবো না, কিছুক্ষণ এমনি এরকম ভেজে নেব, তাহলে মাংস থেকে অনেকটাই জল ছাড়বে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর জলটা যখন একটু কমে যাবে, তখন আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এবার এখানে মশলা দেব। পরিমাণ মতন ঝাল দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। ব্যাস, আর কিছু এখন দেব না। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, আর এখন জল ইউজ করারও দরকার নেই। এটা খুব বেশি জল লাগে না, অল্প এতেই কিন্তু মাংসটা হয়ে যাবে। মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে জয়ফল দিচ্ছি এক টুকরো মতন, দিয়ে দিচ্ছি টমেটো একটা, দিয়ে আবারও কিছুক্ষণ সব কষে নিয়ে দিয়ে দেব বিরিয়ানির মশলা। তারপর অল্প করে জল দিয়ে দেবো, একদম অল্প করে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রেসার কুকারে জাস্ট 2টো সিটি মেরে নেব, তাহলেই আমার কিন্তু মাংসটা রেডি। চটজলদি একদম বিরিয়ানি করতে গেলে এইভাবেই করবেন। এবার আমি এখানে ভাতটা সাজবো, তাই আমি একটা ডেচকি নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার নিচেই ঘি দিয়ে দিয়েছি ডেচকিটার নিচে। এবার অল্প করে আমি প্রথমেই ভাত দিয়ে দিলাম, ভাতটা একটুখানি ছাড়িয়ে দিলাম। এবার এখানে দেখতেই পাচ্ছেন গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান আমি একসাথে মিশিয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি মাংসটা, সব দিকে চাড়িয়ে দেবেন। মাংসটা আমার প্রায় দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো একটা একটা করে আমি সাজিয়ে দেব। দিয়ে এরপর আবারও বাকি ভাতটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও এইভাবে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও ওপর থেকে আবার জাফরানটা দিয়ে দেব। আবারও অল্প করে চিনিটাও দিয়ে দেবেন, এটা আপনাদের পছন্দ মতন দেবেন। অনেকে পছন্দ করেন না মিষ্টি, তাই স্কিপও করতে পারেন। এবার অল্প করে আবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমুল দুধ গরম করে রেখেছিলাম, আর ওপর থেকে একটুখানি গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রেস্তা। ব্যাস আমার বিরিয়ানিটা একদম রেডি দমে দেওয়ার জন্য। আর দিয়ে দেবো উপর থেকে 2-3 চামচ ঘি। এটা প্রথম 10 মিনিট হাইতে দমটা দেবেন, তারপরে 10 মিনিট একদম লো আর 10 মিনিট বন্ধ করে রেখে দেবেন, মোট 30 মিনিট। তাহলেই কিন্তু বিরিয়ানিটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন দম দেওয়ার হয়ে গেছে বিরিয়ানিটার, কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং খুব একটা বেশি অয়েলিও হয়নি। যারা অল্প অয়েলি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। এবং দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর একটার সাথে একটা লেগেও যায়নি। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।